আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ইসলামী প্রশ্ন উত্তরের 23 নম্বর পর্বে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই পর্বে আমরা যাকাত সম্পর্কে কিছু প্রশ্নের উত্তরে নিয়ে আলোচনা করব। এক ব্যক্তি প্রশ্ন করেছেন যে মুফতি সাহেব, আমার বাড়িতে এক মহিলা কাজ করে, সে আর্থিক দিক থেকে খুব গরিব। মহিলারা যেহেতু মায়ের বাড়ি থেকে বিয়ের সময় কিছু গহনা পেয়ে থাকে, তাই আমার মনে হয় তার কাছে হয়তো সামান্য সোনা রূপো আছে। আমি কি তাকে যাকাত দিতে পারি? এই প্রশ্নের উত্তর এই যে আপনার যদি নিঃসন্দেহে জানা থাকে যে ওই মহিলার কাছে সোনা এবং রূপো উভয়টা মিলিয়ে 613 গ্রাম রূপোর যে মূল্য, সেই পরিমাণ সম্পত্তি যদি তার কাছে থাকে, তাহলে তাকে যাকাত দেওয়া চলবে না। দ্বিতীয় প্রশ্ন, যদি ক্যাশ না থাকে তবে শুধু জমি থাকে, তাহলে কি যাকাত দিতে হবে? তো আমরা এর পূর্বে আলোচনা করেছি যে জমি যাকাত যোগ্য সম্পত্তি নয়। অতএব যদি তার কাছে যাকাত যোগ্য অন্য কোনো সম্পত্তি না থাকে, তাহলে জমি যতই থাকুক না কেন তার কারণে তাকে যাকাত দিতে হবে না। তবে যদি কোনো জমি সে বিক্রি করার জন্য কিনে থাকে, তাহলে সেটা যেহেতু যাকাত যোগ্য সম্পত্তি বলে গণ্য হবে এবং তার মূল্য নিসাব পরিমাণ হলে তাকে যাকাত দিতে হবে। 3 নম্বর প্রশ্ন, সম্মানিত মুফতি সাহেব, আমার জানার বিষয় যে 2024 সালে কত হাজার টাকা থাকলে যাকাত দেওয়ার মালিক হয়? এর উত্তর হচ্ছে এই যে আমরা এর পূর্বে নিসাব সম্পর্কে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে 2024 সালে 613 গ্রাম রূপোর মূল্য মোটামুটি 46,000 টাকা হচ্ছে। অতএব যদি কোনো ব্যক্তির কাছে যাকাত যোগ্য সম্পত্তি 46,000 টাকা মূল্য সমপরিমাণ থাকে, তাকে যাকাত দিতে হবে। 4 নম্বর প্রশ্ন, মুফতি সাহেব, যাকাতের আলোচনা শুনে বুঝে অনেকটাই পরিষ্কার হয়েছে, কিন্তু সাহিবে নিসাব হওয়ার জন্য স্বামী এবং স্ত্রী উভয়ের অর্থ একত্রিত বা মিলিয়ে সাহিবে নিসাব হওয়ার প্রয়োজন আছে কিনা জানালে আরো পরিষ্কার হবে এবং বিষয়টা জানালে খুবই খুশি হব। তো এর উত্তর হচ্ছে এই যে সাহিবে নিসাব হওয়ার জন্য কোনো ব্যক্তির সাথে অন্য ব্যক্তির সম্পত্তি মিলানো হবে না। স্বামীর সম্পত্তি যদি নিসাব পরিমাণ হয়, তাহলে স্বামীর ওপরে যাকাত ফরজ হবে, আর যদি স্ত্রীর সম্পত্তি নিসাব পরিমাণ হয়, তাহলে স্ত্রীর ওপরে যাকাত ফরজ হবে। দুটো সম্পত্তিকে বা দুই ব্যক্তির সম্পত্তিকে মিলিয়ে কোনো ব্যক্তিকে সাহিবে নিসাব বলা হবে না। 5 নম্বর প্রশ্ন, গত বছরের যাকাতের বকেয়া টাকাটা মাইনাস হলে ওটা কি আর দেওয়া লাগবে না? আমরা যাকাত হিসাব করার পদ্ধতি সম্পর্কে যে পর্বে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম যে যদি কোনো ব্যক্তির কাছে অনাদায়ী যাকাত থাকে, তো সেই অনাদায়ী যাকাতটা নিসাব থেকে বাদ যাবে। তো এই ব্যাপারে প্রশ্ন করা হয়েছে যে ওই যে অনাদায়ী যাকাতটা নিসাব থেকে বাদ যাচ্ছে, তাহলে কি অনাদায়ী যাকাতটা আর দিতে হবে না? না, অবশ্যই দিতে হবে। অনাদায়ী যাকাতটা ঠিক এমন যেমন কোনো ব্যক্তির ঋণ আপনার ওপর আছে, যেমন ঋণ মূল নিসাব থেকে বাদ দেওয়া হয়, তা সত্ত্বেও ঋণটা পরিশোধ করতে হয়, ঠিক তেমন ভাবে অনাদায়ী যাকাতটা মূল নিসাব থেকে বাদ যাবে, কিন্তু অনাদায়ী যাকাতটা অবশ্যই পরিশোধ করতে হবে। যেমন ধরুন, গত বছর আপনার উপরে 1 লাখ টাকা যাকাত ফরজ হয়েছিল, তার মধ্যে 60,000 টাকা আপনি যাকাত দিয়েছেন, 40,000 টাকা বাকি রয়ে গেছে। এই বছরে আপনি দেখলেন যে আপনার কাছে মূল সম্পত্তি আছে 5 লাখ টাকা, তাহলে 5 লাখ টাকা থেকে 40,000 টাকা বাদ দিয়ে 4,60,000 টাকার যাকাত দিতে হবে। কিন্তু তার অর্থ এই নয় যে ওই 40,000 টাকা যেটা অনাদায়ী যাকাত সেটা আর দিতে হবে না, সেটাও আপনাকে অবশ্যই আদায় করতে হবে। 6 নম্বর প্রশ্ন, যাকাতের হকদার সব থেকে বেশি কে বা কারা? যাকাতের সব থেকে বেশি হকদার ওই সমস্ত গরিব দিনদার ব্যক্তি যারা দিনের কাজে ব্যস্ত থাকার দরুন দুনিয়াবি ব্যবসা বাণিজ্য ইত্যাদি করতে পারে না, আর তারা মানুষের কাছে হাতও পাতে না, যার কারণে তারা যে গরিব সেটা চিনতে পারা যায় না। তো যদি কোনো ব্যক্তি তাদের সম্পর্কে জানে যে হ্যাঁ সত্যিকারের সেই ব্যক্তিটা গরিব দিনদার এবং দিনের কাজে ব্যস্ত থাকার কারণ সে দুনিয়ার কোনো কাজ করতে পারছে না, তো তাকে যাকাতের টাকাটা দেওয়া সব থেকে বেশি উত্তম হবে। বাকি যারা
মালিকে নিসাব নয়, যারা নিসাব পরিমাণ সম্পত্তির মালিক নয়, এমন যে কোনো ব্যক্তিকে জাকাতের টাকা দেওয়া যেতে পারে। বিশেষ করে যদি নিজের আত্মীয় স্বজনদের মধ্যে এরকম কোনো ব্যক্তি থাকে তো তাদেরকে দেওয়া আরো বেশি উত্তম হবে। 7 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তির ব্যাংকে কোনো টাকা জমা থাকে, ধরুন কোনো ব্যক্তি গত 3 বছর আগে 3 লাখ টাকা জমা রেখে দিয়েছে এবং সেই 3 লাখ টাকাটাই তার ওই ব্যাংকে জমা আছে, তার থেকে সে আর বেশি জমা করেনি, তো তাকে কি প্রত্যেক বছরই ওই 3 লাখ টাকার জাকাত দিতে হবে? তো এর উত্তর হচ্ছে হ্যাঁ। যে টাকাটা তার ব্যাংকে জমা আছে, যদি সে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়, তো যেদিন তার জাকাত হিসাব করার নির্দিষ্ট দিন, সেই দিন তার ব্যাংকে যত টাকা থাকবে প্রত্যেক বছরই তাকে সেই টাকার জাকাত দিতে হবে। শুধু ব্যাংকের টাকা নয়, তার কাছে নিজে নগদ টাকা যেটা থাকবে তারও প্রত্যেক বছরই জাকাত দিতে হবে। এক বছর জাকাত দিয়ে দিলে পরের বছরে জাকাত দিতে হবে না, এরকম কোনো মশলা নয়, প্রত্যেক বছরই তাকে সেই টাকার জাকাত দিতে হবে। 8 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি কাউকে কোনো টাকা ঋণ স্বরূপ দেয় তো তার জাকাত দিতে হবে কি না? এক ভাই প্রশ্ন করেছেন যে আমি একজনকে 2 মাসের জন্য একটা টাকা ঋণ স্বরূপ দিয়েছিলাম, আজ 2 বছর হয়ে গেল তাও সে সেই ঋণ পরিশোধ করছে না, তো তার জাকাত দিতে হবে কি হবে না? তো এই সম্পর্কে মশলা হচ্ছে এই, আপনি যাকে ঋণ স্বরূপ টাকাটা দিয়েছেন, যতদিন না পর্যন্ত সেই ঋণটা উসুল হচ্ছে সেই টাকাটার জাকাত দেওয়া আপনার উপরে ওয়াজিব নয়। কিন্তু যখন সেই টাকাটা উসুল হবে তখন বিগত যত বছর তার কাছে সেই টাকাটা ছিল তত বছরের জাকাত দিয়ে দিতে হবে। যেমন ধরুন আপনি কোনো ব্যক্তিকে 2020 সালে 10,000 টাকা ঋণ দিয়েছিলেন 1 মাসের জন্য কি 2 মাসের জন্য, কিন্তু আজ 3-4 বছর হয়ে গেল এখনো সে সেই টাকাটা পরিশোধ করেছে না, তো যতদিন না পর্যন্ত সে পরিশোধ করেছে সেই টাকাটার জাকাত দেওয়া আপনার উপরে ওয়াজিব নয়। কিন্তু যদি সে 3-4 বছর পরে সেই টাকাটা আপনাকে পরিশোধ করে, যদি আপনি নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হন, তাহলে যতদিন তার কাছে সেই টাকাটা ছিল ততদিন কার অর্থাৎ 3-4 বছরের জাকাত আপনাকে আদায় করতে হবে। 9 নম্বর প্রশ্ন, যদি কোনো ব্যক্তি বছরের শুরুতে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক থাকে আর বছরের মাঝে তার সম্পত্তি নিসাব থেকে কমে যায়, তাহলে তার বছর কবে থেকে শুরু হবে? তো এই ব্যাপারে মশলা হচ্ছে এই, যদি কোনো ব্যক্তির কাছে বছরের শুরুতে এবং শেষে নিসাব পরিমাণ সম্পত্তি থাকে তাহলে তাকে জাকাত দিতে হবে, এবং বছরের মাঝখানে যদি তার সম্পত্তি নিসাব থেকে কমেও যায় তাতে তার হিসাব কিছু পরিবর্তন হবে না। হ্যাঁ, যদি বছরের মাঝখানে সে নিঃস্ব হয়ে যায় একদম, তাহলে যদি নিঃস্ব হয়ে যায় তাহলে তার হিসাবটা পরিবর্তন হয়ে যাবে। নিঃস্ব হওয়ার পরে যদি যখন সে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হবে তখন থেকে তার বছর শুরু হবে। কিন্তু যদি নিসাবের থেকে তার সম্পত্তি বছরের মাঝখানে কিছুটা কমে যায় তো এর কারণে তার হিসাবের মধ্যে কোনো পরিবর্তন হবে না। যেমন ধরুন কোনো ব্যক্তি রজব মাসের 1ম তারিখে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হয়েছিল, যেটা আমরা ধরেছিলাম যে 46,000 টাকা, তারপরে সে 6 মাস পরে তার সম্পত্তি কমে হয়ে গেল একদম 20,000 টাকা, মানে নিসাব থেকে কমে গেল। কিন্তু যখন পরের বছরে রজব মাসের 1 তারিখ আসছে তখন তার কাছে নিসাব পরিমাণ সম্পত্তি আছে, অতএব তাকে পরিপূর্ণ 1 বছরের জাকাত তাকে দিতে হবে। মাঝখানে তার সম্পত্তি যে নিসাব থেকে কমে গিয়েছিল এর কারণে তার হিসাবের মধ্যে কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, যদি বছরের মাঝখানে সে একদম নিঃস্ব হয়ে যায়, তার কাছে কোনো সম্পত্তি না থাকে, তাহলে তার হিসাবটা পরিবর্তন হয়ে যাবে। পরে যখন সে নিসাব পরিমাণ সম্পত্তির মালিক হবে তখন থেকে তার আবার বছর শুরু হবে। 10 নম্বর প্রশ্ন, যারা সরকারি চাকরি করেন তাদের পিএফ ফান্ডে একটা টাকা জমা হয়। তো এই যে পিএফ ফান্ডে টাকা জমা হয় এটা 2 ধরনের টাকা। একটা হচ্ছে ওই টাকা যেটা সরকার বাধ্যতামূলকভাবে কাটে, সরকার যে টাকাটা বাধ্যতামূলকভাবে কাটে তার তো কোনো জাকাত দিতে হবে না। আর অনেক সরকারি কর্মচারী এমন আছেন যারা ট্যাক্স থেকে বাঁচার জন্য বা অন্য কোনো কারণে ইচ্ছা করে ওই পিএফ ফান্ডে বেশি করে টাকা কাটিয়ে জমা করে রাখেন। তো স্বেচ্ছায় যে টাকাটা পিএফ ফান্ডে জমা করা হয় তার জাকাত দিতে হবে, এবং প্রত্যেক বছর তার জাকাত হিসাব করার দিন তাকে দেখতে হবে যে তার পিএফ ফান্ডে তার স্বেচ্ছায় কাটানো কত টাকা জমা হয়েছে। শুধু সেই বছরের জমা নয়, আগের সমস্ত বছরের মিলিয়ে মোট কত টাকা তার পিএফ ফান্ডে তার স্বেচ্ছায় কাটানো টাকা জমা হয়েছে, সেই সমস্ত টাকার তাকে জাকাত দিতে হবে।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।